অনেক মহিলারা আছে যারা নামাজ কালামে খুবই পাকা, কিন্তু মুখের বচন বিষের মতন। এই শ্রেণীর নারীরা নামাজে পাকা হওয়া সত্ত্বেও কুরুচিপূর্ণ অশ্লীলবাসী হওয়ার কারণে জাহান্নামে কঠিন শাস্তির উপযুক্ত হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত, মুখ এবং আচরণ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। এই হাদিসটি উল্লেখ করা হয়েছে মুসলিম শরীফে। নারী শাস্তির তৃতীয় কারণ হচ্ছে অবৈধ সম্পর্ক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহিলাকে স্তন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছিল তার কারণ বর্ণনা করতে গিয়ে বললেন, ওই নারী ছিল বিবাহিতা। সে বিবাহিত হওয়া সত্ত্বেও তার সম্পর্ক ছিল পর পুরুষের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে লজ্জাস্থান হেফাজতকারী মহিলাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। সূরা মুমিন আয়াত নম্বর 5। অন্য আয়াতে জেনাকারী মহিলা এবং জেনার পরিবেশ সৃষ্টিকারিণী মহিলা সম্পর্কে কঠোর আযাব ও শাস্তির কথা ঘোষণা করা হয়েছে। সূরা নূর আয়াত 2। আজকালকার চলমান বিশ্বে নারী কেলেঙ্কারির নামে অনেক কিছুই ঘটে চলছে। স্বামীর অনুপস্থিতিতে দেবর ও অন্যদের সাথে অসংকোচ আলাপ আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে লজ্জাকে বিসর্জন দিয়ে আস্তে আস্তে অবৈধ সম্পর্কের দিকে অগ্রসর হয়। এইগুলো লজ্জাহীনতার ফসল। নারী শাস্তির চতুর্থ কারণ হচ্ছে ইবাদতে অনীহা। এ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামে পদযুগল বক্ষে এবং হস্তদ্বয় কপালে স্থগিত অবস্থায় সাজাপ্রাপ্ত মহিলারা দুনিয়ায় ফরজ গোসল এবং ঋতুস্রাব হওয়ার পরে পবিত্রতা অর্জনে উদাসীন ছিল। নামাজ যথারীতি পালন করা তো দূরের কথা, বরং নামাজ বা অন্যান্য ইবাদত নিয়ে উপহাস করত। গোসল ফরজ হওয়ার সাথে সাথে তা করে নেওয়া উত্তম। অহেতুক অলসতা বশত দেরি করার দ্বারা কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা হারাম। অথচ আজকালকার মহিলাদের মধ্যে এটা নিয়ে উদাসীন ভাব লক্ষ্য করা যায়। অনেক আগে ঋতুস্রাব বন্ধ হওয়া সত্ত্বেও গোসল না করে বসেই থাকে। এর মধ্যে নামাজে রক্ত চলে যায়। নামাজ নিয়ে বিদ্রূপ করা এটা নারী শাস্তির অন্যতম কারণ। আজকের সমাজে দেখা যায় নামাজ মোটেও গুরুত্ব দিয়ে পড়ে না, নামাজে রক্ত চলে যায়, তাদের কোনো খবর খেয়াল থাকে না। কোনো জায়গায় বেড়াতে গেলে তো কথাই নেই, পোশাক নষ্ট হয়ে যাওয়ার ভয়ে তারা নামাজের কাছে চলে যায় না। অথচ কিয়ামতের দিনে সর্বপ্রথম নামাজের হিসাবই নেওয়া হবে। এই হাদিসটি উল্লেখ আছে তিরমিজিতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, নামাজ হচ্ছে মুসলিম অমুসলিমদের মধ্যে পার্থক্যকারী। এই হাদিসটি উল্লেখ আছে বুখারী শরীফে। নারীর শাস্তির পঞ্চম কারণ হলো পরনিন্দা ও মিথ্যা হচ্ছে নারীর শাস্তির পঞ্চম কারণ। মুখাকৃত শকুর শরীরের বাকি অংশ গাদার ন্যায় রূপান্তরিত আর অসংখ্য বিশ্বু বেষ্টিত অবস্থায় শাস্তি ভোগ করণী মহিলার কারণ বর্ণনা করতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ মহিলা পরনিন্দা ও মিথ্যা বলতে অভ্যস্ত ছিল। পরনিন্দা ও মিথ্যা বলা মহাপাপ। পবিত্র কুরআনুল কারিমে পরনিন্দাকে মৃত্যুবায়ের গোস্ত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। অতএব সকলকে মিথ্যা, পরনিন্দা ও চগলখুরি থেকে বেঁচে থাকতে হবে। নারীর শাস্তির সর্বশেষ কারণ হলো হিংসা ও খোঁটা দেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামে যে মহিলাকে মুখচ্ছবি কুকুর আকৃতি ও তার মুখে আগুন ঢুকে মলদার দিয়ে বের করা হতো সে ছিল হিংসুক, এমনকি খোঁটা প্রদর্শনকারিনী। হিংসা একটি মারাত্মক ধরনের রোগ যা মানুষের মনকে ধ্বংস করে দেয়। হাদিস শরীফে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হিংসা হতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করে দেয়, যেমন আগুন শুকনো কাঠকে পুড়িয়ে ছাই করে ফেলে। এই হাদিসটি উল্লেখ আছে মুসলিম শরীফে। উপকার করে খোঁটা দেওয়া সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিন ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিনে অনুগ্রহ দৃষ্টিতে তাকাবেন না। এর মধ্যে একজন হচ্ছে ওই ব্যক্তি যে অপরকে অনুগ্রহ বা উপকার করে খোঁটা দেয়। এই হাদিসটি উল্লেখ আছে বাইহাকিতে। তাই হিংসা ও খোঁটা দেওয়া থেকে আমাদের সকলকে বেঁচে থাকতে হবে। সর্বশেষ 4টি অপরাধ, যাতে মিথ্যা বলা, পরনিন্দা করা, খোঁটা দেওয়া ও হিংসা করা, এগুলো নারী পুরুষ সবার মধ্যেই পাওয়া যায়। তাই নারী পুরুষ সবারই উচিত এই বদ অভ্যাস থেকে নিজেকে রক্ষা করা। তাছাড়া আমাদের পরিবারের মা, বোন, স্ত্রী সহ অনেক মহিলা লোক আছেন, তাদেরকেও এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকতে হবে। কেননা নেক আমল করার পরেও যদি এই কারণে নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়, তাহলে কিয়ামতের দিনে আমাদের আর কোনো আমলই থাকবে না, যার ফলে আমাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ ও তার রাসূলের আদর্শ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। সকলেই কমেন্ট বক্সে লিখেন আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো
তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এরকম বিভিন্ন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।